জামাই বাবাজি এইখানে দাঁড়ায় আছো কেন? চলো ভেতরে চলো। না না না, আমি আপনাকে ঘরের ভিতরে ঢুকুম না। কেন জামাই বাবাজি যাবা না কেন? মানে শেফালি আমার ফোন করে কইছে তুমি নাকি শেফালির সাথে রাগ করে কথাবার্তা কোনো কিছু কও না। এখন তো দেখতেছি আমাগো সাথেও রাগ করে রইছো। কেন রাগ করে রইছো আমি তো বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না কি লেগে রাগ করছি? আপনি আর আপনার পোলা মিলা আমার লোকে বেমানি করছেন, এই লেগে রাগ করে আছে। আমি আর আমার মা মিলে আপনার লোকে বেমানি করছি। আমরা আবার আপনার লোকে কি বেমানি করলাম? তুমি বিয়ে করছো সেটা আমার জানাও নাই, আমারে শুনতেছে মাইশের থেকে। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন মনে করো না, এই জন্য জানাও নাই, আমি কোনো দুঃখ পাই না। কিন্তু আমি শুনলাম তুমি বিয়ার সময় নগদ 2 লক্ষ টাকা ক্যাশ নিছো, একটা মোটরসাইকেল নিছো, একটা মোবাইল নিছো, ফার্নিচার নিছো, এগুলো যৌতুক নিছো না? হ্যাঁ, যৌতুক নিছি। কিন্তু এটার সাথে আপনার লোকে বেমানি করার সম্পর্ক কি? সম্পর্ক আছে বলে তো রাগ করতেছে। তুমি বিয়ে করার সময় তোমার শ্বশুরবাড়ি জিকা এক গাদা যৌতুক নিছো কেন? আমি যখন তোমার বোনকে বিয়ে করছি আমার তো একটা সুতাও দাও নাই। আপনি আর আপাতত ভালোবাসা বিয়ে করছেন। তাছাড়া আপনারা যখন বিয়ে করছেন তখন তো আপনি আমাদের কাছে কিছু চান নাই, সেজন্য আমরাও দেই নাই। শোনো মানিক, তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসাবে ঠিক যা যা আনছো আমারও ঠিক তা যৌতুক হিসেবে দিবা। তা নাইলে তোমার বোনের লগে আমি সংসার করুম না। এইসব কথা আপনি কি কইতাছেন? আমার ভাই তো ল্যাংড়া মাইয়া বিয়ে করছে, এর লেগে আরো যৌতুক দিছে। আমি তো আর ল্যাংড়া না, আপনি যৌতুক চাইতেছেন কেন আমার জানা? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু লেঙ্গা না তাহলে তোমার বাইরে একটা ডিসকাউন্ট দিবা। আমার মোবাইল লাগবো না, হুন্ডা লাগবো না, ফার্নিচার লাগবো না, কিছু লাগবো না। তোমার বাইরে কও আমার নগদ 2 লক্ষ টাকা ক্যাশ দিতে। বাবা তুমি তো জানো মানিকের বাপ যখন মরে যায় তার চিকিৎসা করানোর জন্য মানে জমি জমা জায়গা সম্পত্তি যা ছিল সবকিছু বিক্রি করে দিছি। আমাগো কাছে তো এখন আর টাকা নেই বাবা। এত টাকা মানে 2 লাখ টাকা কই থেকে আমরা এখন দিব? কোত্থেকে দিবে সেটা তো আমি জানি না। নিজের পোলারে বিয়ে করেছেন যৌতুক নিয়া, অথচ নিজের মেয়ে জামাইরে আপনি যৌতুক দিবেন না। ও নিজের বেলায় 16 আনা আর পরের পোলার বেলায় 1 আনাও না, তাই না? এটা হবে না। আম্মা শুনেন, আমার নগদ 2 লক্ষ টাকা ক্যাশ লাগবে। দুলা ভাই, আপনি কি মগের মূল্য পাইছেন? এতদিন হয়ে গেছে আপনি তোর বিয়ে আর কোনো কিছু কর নাই, আজকে আত খায় কইতেছেন 2 লাখ টাকা তো যৌতুকের। আমরা আপনার যৌতুক হিসাবে কোনো টাকা পয়সা দিতে পারবো না। কিসের জন্য দিতে পারবেন না? আপনি যদি যৌতুক নিয়ে বিয়ে করতে পারেন তাহলে আপনার বোনের জামাই কি লেগে যৌতুক পাইবো না? হ্যাঁ, আর আপনার বোনের জামাই যদি যৌতুক না পায় তাহলে আমার বাপের বাড়িতে যা যা আনছেন অক্ষণ ফেরত দেন, দেন ফেরত দেন। না, আমি কোনো কিছু ফেরত দিতে পারবো না। তাইলে তো হইলই, যদি আমার টাকা ফেরত না দেন তাইলে আপনার বোনের যৌতুকে 2 লাখ টাকা দিয়ে দেন। টাকা না পাওয়া পর্যন্ত উনি এখান থেকে যাইবেন। দেন যৌতুকে 2 লাখ টাকা দেন। আরে বাবারে, আমি কই থেকে টাকা দিব? এখন তো আমার কাছে টাকা নাই। আচ্ছা ঠিক আছে, আমার তো বিবেক আছে, এখন দিতে পারতেছো না, ম্যানেজ করো। শোনো মানিক, তোমাকে 7 দিন সময় দিলাম, আর তোমার বোনকেও এই বাসায় রেখে গেলাম। তুমি 7 দিনের মধ্যে টাকা ম্যানেজ করে আমার খবর দিবা, আমি নিজে আইসা টাকা তোমার বোনকে নিয়ে যাবো। আর যদি ম্যানেজ করতে না পারো তোমার বোন রে আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরে নিয়ে যাবো না, কথাটা মনে রাখ।